Hey coders, welcome back to Encoder. It's Mamun here. I hope you are ready to solve this LetCode problem. And আমরা আজকে একটা LetCode problem solve করব। ওইটা 13 নম্বর LetCode এর then Roman to integer. Roman numeral are represented by 7 different symbol. আমাদেরকে Roman numerals 7টা symbol represent করে। then 7টা কি কি? ফার্স্ট একটা হইছে I V X L C D এবং M দ্বারা বোঝানো হইছে 1000 তো এরপরে বলছে ফর एग्जांपल আমাদেরকে একটা एग्जांपल দিয়েছে 2 কিভাবে লিখতে হয় 2 is written as double I অর্থাৎ দুইটা i দ্বারা 2 লিখতে হবে রোমান নিউমেরাল গুলো লিখতে হবে জাস্ট 2 ones added together অর্থাৎ জাস্ট দুইটা এখানে কি হইছে টুগেদার হইছে অর্থাৎ যোগ হইছে যে 1 এখানে i দ্বারা কি বোঝানো হইছে 1 তো সেক্ষেত্রে যেহেতু দুইটা i হইছে তো 1 + 1 2 দেন আরেকটা एग्जांपल দিয়েছে 12 কিভাবে লিখতে হয় 12 is written as xii তো সেক্ষেত্রে এখানে x দ্বারা বোঝানো হইছে 10 দেন পরে আছে 2 so x plus 10 plus 2 is 12 which is simply এখানে যেভাবে আমি টুগেদার করছি দুইটা যোগ করছি সেম ভাবে এখানে বোঝানো হয়েছে the number 27 এখন বলছে 27 কিভাবে লিখতে হয় 27 কিভাবে লিখবো দেন ফার্স্টের দিকে লেফটের দিকে অর্থাৎ বাম পাশের দিকে আমাদের বড়গুলো থাকবে তো সেক্ষেত্রে এখানে দুইটা x দ্বারা 20 বোঝানো হয়েছে x মানে 10 তো ডাবল x মানে 20 20 দেন b দ্বারা 5 এন্ড দুইটা i আছে অর্থাৎ 2 তো 20 প্লাস 5 প্লাস 2 তো এখানে কি হবে 27 which is কিভাবে যোগ করছে এখানে একটু এক্সপ্লেইন করছে এরপরে বলছে রোমান নিউমেরাল আর ইউজুয়ালি রাইটেন লার্জেস্ট টু স্মলেস্ট ফর্ম লেফট টু রাইট রোমান নিউমেরাল গুলো বড় থেকে ছোট আকারে লেখা হয় অর্থাৎ বড় থাকবে লেফটের দিকে এবং স্মল গুলো থাকবে রাইটের দিকে হয় যেমন এখানের দিকে যে বড়গুলো আছে লেফটের দিকে এবং ছোটগুলো থাকবে রাইটের দিকে however the numeral 4 is not for full i অর্থাৎ চারটা i একসাথে থাকবে না মানে চারটা i বলতে এখানে চারটা সিম্বল একসাথে পাশে পাশে বসবে না তো তারা টুগেদার বসবে না তো কিভাবে বসবে হাইয়েস্ট বসতে পারবে তিনটা যেমন আমরা যদি 8 লিখি তখন কি বসবে 8 লেখার সময় দেখবেন যে আপনার v এরপর ডান পাশের দিকে আপনার তিনটা i থাকবে তাই না তো হাইয়েস্ট ম্যাক্সিমাম বসতে পারবে তিনটা একটা সিম্বল তিনবার বসতে পারবে পাশাপাশি এরপর আমাদেরকে বলছে কি ইনস্টেড দ্য নাম্বার 4 ইজ রাইটেন অ্যাজ ib যেমন আমাদেরকে 4 লিখতে হবে তাই না তো 4 লিখতে গেলে আমাদেরকে ধরেন 5 লিখলাম দেন আমরা যদি বাম পাশে কোনো ছোট কিছু লিখতেই তো সেক্ষেত্রে এগুলো কি হবে যে সাবট্রাক্ট করা হবে যেমন এখানে বলছে কি সাবট্রাক্ট করা হবে মানে বিয়োগ করা হবে তো 5 থেকে 1 গেলে হবে 4 তো আমরা এইভাবে 4টা লিখব দ্য সেম প্রিন্সিপাল ওই নীতিগুলো অ্যাপ্লাইড হবে টু দ্য নাম্বার 9 এর ক্ষেত্রে which is written as ix যেমন ix টা কি 10 থেকে -1 হবে তো সেক্ষেত্রে 9 হবে there are 6 instances where subtraction is used আমাদের এখানে 6টার মতো एग्जांपल দেওয়া হয়েছে আপনারা একটু দেখে নেবেন তারপরে বলছে given and roman numeral convert it to an integer আমাদেরকে রোমান নিউমেরাল দেওয়া হবে আমাদেরকে কনভার্ট করতে হবে ইন্টিজারে তো ওকে তাহলে চলেন কিভাবে আমরা রোমান থেকে ইন্টিজারে কনভার্ট করব কোডে কিভাবে লেখা যায় কোডটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব আমাদেরকে রোমান নাম্বার দেওয়া থাকবে ওইটা আমরা কি করব ইন্টিজারে কনভার্ট করব ওইটা আমরা একটু বিশ্লেষণ করি আচ্ছা আমি আমাদের যে সিম্বলগুলো আছে রোমান নিউমেরালের এই সিম্বলটা আমি এখানে রেখে দিলাম দেন এখানে সবগুলো যেমন আমাদেরকে কয়টা 7টা আছে তাই না 7টা সিম্বল আমাদেরকে ইউনিক থাকবে যেমন ফার্স্টটা এম ডি সি এল এক্স ভি এন্ড আই 1 2 3 4 5 6 7 এই 7টা থাকবে এই 7টার মাধ্যমে কিন্তু আমাদের এই যে 4000 এর মতন যে আমাদের রোমান নিউমেরাল আছে এই সবগুলো আমাদের কি করতে হবে কনভার্ট করতে হবে তাই না দেন আমি একটা র্যান্ডম একটা নাম্বার নিলাম যেমন এমসিএম এক্সসিআইভি এইটাকে আমরা কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা আগে জেনে নেব তাহলে এখানে আপনি একটু চেক করে দেখেন আমরা যদি এটাকে ইন্ডেক্সিং করি 0 থেকে 6 পর্যন্ত তো আমরা যদি লুপ চালাই তো কি হবে দেখেন তো লুপ যদি চালাই ফার্স্ট আমাদের আসবে এম সি এম এক্স সি এন্ড আই দেন ভি তাই না তো আমরা কি করব আমরা ফার্স্ট থেকে না এসে অর্থাৎ রিভার্স করে আমরা ব্যাক সাইড থেকে আমরা কি করব লুপ চালাবো অর্থাৎ বি 6 5 4 অর্থাৎ আমরা ডিসেন্ডিং অর্ডারে লুপটা চালাবো তো সেক্ষেত্রে এখানে কি হবে আপনারা চেক করে দেখেন যখনই আমাদের ভি আসছে অর্থাৎ বি আসছে তাই না তো বি মানে কত এখানে আমাদের বি মানে 5 এরপরে কি আসছে 1 দেন আমাদেরকে একটা শর্ত দিয়েছিল আপনারা একটু স্টেটমেন্টে দেখছেন কিনা যে আমাদেরকে বলছে লার্জেস্ট টু স্মল অর্থাৎ আমাদের লেফট টু রাইট লার্জেস্ট গুলো থাকবে আমাদের বাম পাশে আর স্মলেস্ট গুলো থাকবে ডান পাশে তাই না তো দেখেন এখানে আমাদেরকে যেহেতু বলছে ডান দিকে থাকবে বড় সংখ্যাগুলো তখন ভি মানে কত এখানে ভি মানে আমরা জানি যে 5 দেন আই মানে এখানে 2 তো কন্ডিশনে আমাদের কি বলছে যে লার্জেস্ট গুলো থাকবে ডান পাশে তাহলে এই সাইডে আমাদেরকে কি বাম পাশ আর এই সাইডে আমাদের ডান পাশ
তো যেহেতু বলছে আমাদেরকে ডান পাশে বা পাশে থাকবে বড় সংখ্যাগুলো, তাহলে সেহেতু বড় সংখ্যা নাই, তো সেক্ষেত্রে কি হবে, এখানে মাইনাস হবে, অর্থাৎ 5 থেকে 1 গেলে কি হবে, 4 হবে। তো সেক্ষেত্রে এখানে আমরা যদি vi দ্বারা কি বসাবো, এখানে 4 বসাবো। তো আমরা চেক করব যে আমরা একটা প্রিভিয়াস নামে একটা ধরেন 4 নামে একটা ভেরিয়েবল রেখে দিব, ক্যারেক্টার টাইপ হচ্ছে একটা ভেরিয়েবল রেখে দিব। ওই ভেরিয়েবলের মধ্যে চেক করবে যে আমার প্রিভিয়াস ভ্যালুতে কি আছে, প্রিভিয়াস ভ্যালুটা কি আমার থেকে বড় নাকি আমার থেকে ছোট। আমার থেকে যদি বড় হয় আমার আগের ভ্যালুটা, দেন যদি কোনো ছোট সংখ্যা আসে কারেন্ট ওয়াইজ, তখন ওইটা কি হবে, মাইনাস হবে। তাহলে 5 থেকে 1 গেলে কত হলো, 5 থেকে 1 গেলে আমার হবে গিয়ে 4, তাই না? তো এখানে আমার আনসার আসবে 4। এরপরে আসবে ধরুন সিতে আসলো, দেন সিতে আসার পরে সি মানে কত এখানে জানি আমরা, সি মানে আমরা জানি 100। এরপরে আসলো কত, এক্স। তো সি এর পর এক্স আসছে, দেন এক্স মানে কি, এক্স মানে 10। সেম ভাবে আমার কি আসছে, ছোট আসছে, দেন একটা বড় সংখ্যা পাইছি, বড় সংখ্যার পর আবার ছোট সংখ্যা আসছে। তো সেক্ষেত্রে কি হবে, 100 থেকে 10 বাদ যাবে, তো এখানে কত আসবে আমাদের, 90, তাই না? দেন এখানে আমাদের আসবে 90, এই দুইটা মিলিয়ে 90 হবে। এরপর আবার বড় সংখ্যা একটা আসছে, দেন বড় সংখ্যা কত, এম, এম মানে 1000। তারপরে সি আসছে, সি আবার ছোট সংখ্যা আসছে। যদি ছোট সংখ্যা আসে তাহলে কি হবে, মাইনাস করা হবে আমার কারেন্ট ভ্যালু থেকে। আমরা একটা ভ্যালু রেজাল্ট নামে কিছু একটা রেখে দেবো, ওই জায়গা থেকে প্লাস মাইনাস করবো সব সময়। দেন এটা যেহেতু বড় সংখ্যা, ওইটা প্লাস করে দেবো। দেন যেহেতু ছোট সংখ্যা আসছে এরপরেই ওইটা কি করব, মাইনাস করে দেবো। দেন আবার বড় সংখ্যা একটা আসছে, ওইটা আবার কি হবে, প্লাস হবে। তো আমরা যদি এখানে একটু অবজারভেশন করি যে এখান থেকে আমরা শুরু হবে, তাই না? তো এখানে আমরা পাবো 4, এখানে পাবো আমরা 90, এখানে পাবো আমরা 900, দেন এখানে পাবো আমরা 1000। এরপর সবগুলো যদি আমাদের যোগ হয় একটা ভ্যালুতে, দেন আমাদের কত আসবে, 1994। ওকে, দেন আমরা যদি এই কোডটা একটু দেখেছি কীভাবে করতে হয়, দেন আমরা সি প্লাস প্লাস যদি ইউজ করি, সি প্লাস প্লাস ইউজাররা, দেন এখানে আমরা ধরেন একটা ম্যাপের মধ্যে, হ্যাশিংয়ের মধ্যে আমরা সবগুলো রেখে দেবো, 7টা যে সিম্বল আছে সবগুলো রেখে দেবো। দেন আমরা যেহেতু বলছি যে রিভার্সভাবে আমরা কী করবো, যে লুপ চালাবো। আপনি চাইলে এখানে ফর লুপ লাস্ট থেকে ফার্স্টের দিকে আনতে পারেন, এভাবেই করতে পারেন। আমি এখানে একদম রিভার্স করে দিয়েছি স্ট্রিংটা। এরপরে আমি কী করছি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি লুপটা চালিয়ে দিছে। লাস্টের মধ্যে আমি কি রাখলাম, যে আমার লাস্ট যে ভ্যালুটা আছে ওইটা আমি রেখে দিলাম। এরপরে আমি একটা লুপ চালালাম, অ্যাজ যে স্ট্রিংটা আছে সবগুলো একটা একটা করে আসবে। দেন এরপরে আমি চেক করবো যে লাস্টেরটা কি বড় কারেন্ট থেকে, দেন যদি হয় তাহলে কি করবে, মাইনাস করে দেবে, যদি না হয় তাহলে কি করবে, প্লাস প্লাস করে দেবে। এরপরে কি লাস্টেরটা আমরা ট্র্যাক রাখছি, লাস্ট ইকুয়ালস টু সি, দেন আমরা রিটার্ন করে দিয়েছি আমাদের আনসারটা, সি এন্ট্রির মধ্যে আমি আমার কাঙ্ক্ষিত আনসারটা পাবো। দেন আমরা যদি পাইথনে ইউজ করি, দেন পাইথনে কীভাবে করতে হয়, সেমভাবেই সিম্বলের মধ্যে আমি সবগুলো রেখে দিয়েছি ডিকশনারি ওয়াইজ। দেন রেজাল্টের নামে একটা আমি রাখছি ইনিশিয়ালি 0, দেন লাস্টের মধ্যে আমি রেখে দিয়েছি কি, যে আমার প্রিভিয়াস যে ভ্যালুটা আছে ওইটা। দেন পাইথনের মধ্যে একটা সুন্দর একটা নিয়ম আছে যে রিভার্সের সিস্টেমটা একদমই ইন্টারেস্টিং। তো সেক্ষেত্রে আপনার রিভার্স করতে হয় না, সি প্লাস প্লাস আমরা যেভাবে রিভার্স করতে হয়, যেমন এখানে রিভার্স দিয়ে দেন অ্যাজ ডট বিং অ্যাজ ডট এন্ড এভাবে লিখতে হয় না, পাইথনে একদম সিম্পলে। তো এইভাবে আমি একদম কী করছি, এখানে রিভার্স করে নিয়েছি। রিভার্স থেকে আমি কী করতেছি, প্রত্যেকটা ক্যারেক্টার একটা একটা করে আসতেছে। দেন সেমভাবে আমরা এখানে কন্ডিশনটা চালিয়ে দিছি, এরপর আমরা রেজাল্টটা কী করে দিছি, রিটার্ন করে দিছি। তো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন, দেন এবং কোডটাও আপনারা কিছুটা বুঝতে পারছেন। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।